হ্যাপি সানডে জানাই সবাইকে। এদিকে দেখুন আমার সবেদা গাছে ছোট ছোট সবেদা ধরে গেছে, ফুলও আছে অনেক সবেদার। পেয়ারা গাছেও ফুল চলে এসেছে। এগুলো অ্যাকচুয়ালি আমি ছাদ বাগানের জন্য রেডি করছি। বাগানে আর জায়গা নেই, বাগান পুরো ভরে গেছে। অ্যাকচুয়ালি নিচের বাগানটাতে আমি ইচ্ছা ছিল সবজি আর ফুল গাছ বসানোর, সেটা মোটামুটি কমপ্লিট। আর ওপরে ছাদে আমি শুধু ফল গাছ বসাবো, এটাই আমার ইচ্ছা ছিল, তাই করছি। আর এদিকে দেখুন ঝিঙে গাছগুলোর মধ্যে ঝিঙেগুলো ধরেছে, কত বড় হয়ে গেছে। একদিন ইচ্ছা আছে বাড়ির সমস্ত সবজি, সেটা ঝিঙে, লাউ, মিষ্টি কুমড়ো, কাঁচা লঙ্কা, বেগুন, ক্যাপসিকাম, মানকচু, যা যা আর কি আমি করেছি সেগুলোর একটা ভিডিও করব সবজি তোলার। এটা অনেক দিনের শখ, দেখা যাক কবে হয়। এদিকে বৃষ্টির জলে লাউ গাছটা এতটা বেড়ে যাচ্ছে, এত শাখা পোশাখা হচ্ছে যে মাটিতেও চলে যাচ্ছে। তো আমাদের বাড়ির পিছনের যে ছাদটা সেটা ফাঁকাই ছিল, আর বাগানের কাছাকাছি ওটা, তাই ওই গাছটা আমি লাউ গাছটা আর কি আমি ছাদে তুলে দিলাম। আর এদিকে দেখুন আম গাছে এখনও থোকা থোকা আম হয়ে আছে, যা আম আছে মোটামুটি এখনও 2-3 বালতি তো হয়েই যাবে। যতটা সম্ভব আমি দিয়ে দেওয়ার চেষ্টা করি, পাড়ার যতজন আছে আশেপাশে তাদেরকে দিয়ে দিই। তাও গাছ ভর্তি এখনও আম আছে। এত আম আমি একা কী করে খাবো, আচার কতবার আচার বানাবো। আর পাকা আমও খাচ্ছি এখন। তবুও 3টে গাছ তো অনেক আম হয় আর কি। 3টে গাছের মধ্যে 2টো গাছে 12 মাস আম হয়, আর একটা গাছে সিজনের আম হয়। আমি তবু অনেকটা আম পেরেছি। কত বড় বড় আম হয়েছে দেখুন। এটা ভাবছি আমার ভাইকে দেবো কালকে, ও নিয়ে যাবে বাড়িতে।